ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রিয় ভাইয়েরা আমার, নবী আপনি আমার কাছে জানতে চান কি কি নিয়ামত আপনাকে দিয়েছি? আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আমি কি আপনার শরহে সদর করি নাই? আমি কি আপনার শোককে সদর করি নাই গো নবীজি? আমার বন্ধুগণ, এখানের মধ্যে শরহে সদর আর শোককে সদর দিয়া কি বোঝানো হয়েছে? ঐতিহাসিক বিদগণ এবং মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরহে সদর, শোককে সদর বলে একটা জিনিস বুঝিয়েছেন। সেটা হলো আমার আপনার নবীর জীবনের মধ্যে ৩ বার গলা থেকে নিয়ে বুক পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল। উন্নত চিকিৎসা বিজ্ঞান যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে, এই রকম ভাবে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল। আমার আপনার নবীকে এমন করা হয়েছিল, ৩ বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। আমার বন্ধুগণ, ১ নাম্বার যে হার্ট সার্জারি করা হলো, প্রথম নাম্বার বক্ষ বিদীর্ণ নবীকে করা হয়েছে। নবীর বয়স যখন ৩.৫ বছর থেকে ৪ বছর, এমন সময় একবার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك. وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا
وتعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जिमिन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ईमानेर पथे अबिचल थेके आमार मरण जेन हय ईमानेर पथे अबिचल थेके आमार मरण जेन हय तुम्हारी काछे मिनती आमार तुम्हारी काछे मिनती आमार महामहिम दयामय ईमानेर पथे अबिचल थेके आमार मरण जेन हय प्रतिदिन मिथ्যে मुखोमुखी हई बेदिन फासिकेरा करे हইচই प्रतिदिन मिथ্যে मुखोमुखी हई बेदिन फासिकेरा करे হইচই আজাজিল এসে গুমরাহি সুর গানে করে তুলে মোহময় আজাজিল এসে গুমরাহি সুর গানে করে তুলে মোহময় ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আজমপুর রেলওয়ে নুরানিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল জলিল ভুইয়া, প্রধান অতিথি জনাব MNH খাদেম দুলাল, চেয়ারম্যান খাদেম ফাউন্ডেশন খরমপুর, এবং প্রধান আলোচক যিনি আখিরি বয়ান করবেন, বর্তমান ইন্টারনেট ও ইউটিউব জগতের সারা জাগানো ওয়াইজ নন্দিত আলেমে দ্বীন বরেণ্য মুফাসসিরে কোরআন সুর সম্রাট হাফেজ মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফী সাহেব দামাত বারকাতুহুম, মঞ্চ উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় যুবক ভাইরা, পর্দার আলো অবস্থানরত পর্দানেশিনা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে অবসর করে জান্নাতি রহমতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আলী শানে শুকরিয়া আদায় করে সকলে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, বিশ্ব সভার সভাপতি রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার অংশ বিশেষ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টি এবং রুকুর সংখ্যা হচ্ছে 1টি। সূরাটি মাক্কি সূরা। এই সূরাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী মহান রব্বুল আলামিনকে আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝেই এরকম ভাবে প্রশ্ন করতেন, কথা বলতেন। আল্লাহ তাআলাকে বলতেন, অন্যান্য পয়গম্বরের কথা দেখিয়ে এরকম ভাবে আল্লাহর নবী প্রশ্ন করতেন যে রব্বুল আলামিন, আপনি অন্য সমস্ত পয়গম্বরদেরকে, অন্যান্য পয়গম্বরদেরকে মুজিজা দান করেছেন, যেমন কোরআনুল কারীমে বর্ণিত আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এমন ট্যালেন্ট দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পুরনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সাথে সাথে আল্লাহর আদেশে 100 বছর পুরনো কবর থেকে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতেন। এরকম ভাবে এই সমস্ত কথাগুলো দেখিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেন, রব্বুল আলামিন, আপনি তো অন্যান্য পয়গম্বরদেরকে এরকম ভাবে মুজিজা দান করছেন, কিন্তু আমি যে আখিরি নবী, শেষ নবী, আমাকে আপনি কি নিয়ামত দান করলেন? এই কথা যখন বলতেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে বারবার এরকম ভাবে প্রশ্ন করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের এই সূরাগুলা নাজিল করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এর আগের সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি কি নিয়ামত দান করেছেন এই কথা আল্লাহ তাআলা নবীকে স্মরণ করে দিতেন। এর আগের যে সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে নবীকে কয়েকটা নিয়ামতের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহর নবীকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার ভিতরে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে নবীজিকে নিয়ামতের কথা স্মরণ করায় দিয়া বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বারবার আমার কাছে জানতে চান আমি আপনাকে কি কি নিয়ামত দিয়েছি। ওগো নবীজি, আমি আপনাকে যা আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি এতিম ছিলেন না নাকি? আপনি তো এতিম ছিলেন, আপনার তো বাবা ছিল না, আপনি এতিম ছিলেন, আপনাকে আমি সুচারুভাবে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছি সুন্দরভাবে। আর দুনিয়ার অন্য কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি আপনাকে লালন পালন করে নাই। আমি মহান রাব্বুল আলামিন সুন্দরভাবে সুচারুভাবে আপনাকে লালন পালন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে নবী এতিম ছিলেন, এটা নবীর জন্য কেমন ভাবে একটা নিয়ামত হতে পারে? আমার বন্ধুগণ, এই কথা বুঝতে হলে তাফসীরটা বুঝতে হবে। কারণ দুনিয়ার জমিনে যে বাচ্চার বাবা থাকে আর যে বাচ্চাটা এতিম থাকে, আমার নবীও ছিল এতিম, আর দুনিয়ার অন্য সমস্ত বাচ্চারাও যারা এতিম আছে তারাও তো এতিম। কিন্তু এই দুই এতিমের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। যেমন ভাবে যে বাচ্চার বাবা থাকে, সেই বাচ্চা সফলতার দ্বারা প্রান্তে পৌঁছাইতে তার কোনো অসুবিধা হয় না, কারণ তার বাবা তার মাথার উপরে ছায়া হিসেবে থাকে। বাবা তাকে লালন পালন করে, পড়ালেখার মধ্যে কোনো ঘাটতি আসে না। কিন্তু আমার বন্ধুগণ, যে বাচ্চার বাবা না থাকে, ওই বাচ্চা লেখাপড়া করতে গিয়া মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে ঝরে পড়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কথাটা বুঝাইয়া দিলেন, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আপনি তো এতিম ছিলেন, আপনার বাবা ছিল না, কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষ আপনাকে লালন পালন করে নাই। আমি মহান রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দরভাবে সুচারুভাবে লালন পালন করেছি, বিশ্বনবী হওয়ার মতন যোগ্যতা দিয়ে আমি আপনাকে সুন্দরভাবে লালন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা স্মরণ করায় দিলেন। এরপরে এই নিয়ামতের কথা স্মরণ করায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলাম নাশরাহ এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। নবী আপনি আমার কাছে জানতে চান কি কি নিয়ামত আপনাকে দিয়েছি। আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আমি কি আপনার শরহে সদর করি নাই? আমি কি আপনার শোককে সদর করি নাই গো নবীজি? আমার বন্ধুগণ, এখানের মধ্যে শরহে সদর আর শোককে সদর দিয়া কি বোঝানো হয়েছে? ঐতিহাসিক বিদগণ এবং মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই জায়গার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন শরহে সদর শক্তি সদর বলে একটা জিনিস বুঝিয়েছেন, সেটা হলো আমার আপনার নবীর জীবনের মধ্যে 3 বার গলা থেকে নিয়ে বুক পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল। উন্নত চিকিৎসা বিজ্ঞান যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে, এই রকম ভাবে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল। আমার আপনার নবীকে এমন করা হয়েছিল, 3 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। আমার বন্ধুগণ, 1 নাম্বার যে হার্ট সার্জারি করা হলো, প্রথম নাম্বার বক্ষ বিদীর্ণ নবীকে করা হয়েছে। নবীর বয়স যখন 3.5 বছর থেকে 4 বছর, এমন সময় একবার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বছর। এমন সময় তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে বসা, হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হচ্ছেন। এমন সময় ওনার আরেকটা ভাই ছিল আব্দুল্লাহ, দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান আব্দুল্লাহ আর আমার নবী মুহাম্মদ, এরকম ভাবে 2 জন মিলে পাহাড়ের পাদদেশে চলে গেল বকরি চরানোর জন্য। প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। পাহাড়ের পাদদেশে যখন বকরি চরানোর জন্য চলে গেল, ইতিমধ্যে একটা ভয়ঙ্কর, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ এমন একটা ঘটনা আব্দুল্লাহ দেখতে পেল, কোথা থেকে জানি 2 জন বড় বড় লোক আসলো, সাদা পোশাকধারী। আমার নবী মুহাম্মদকে উঠায় নিয়ে চলে গিয়া গলা থেকে নিয়ে বুক পর্যন্ত ফেড়ে, নাভি পর্যন্ত ফেড়ে সমস্ত নারী ভুঁড়িগুলাকে ফেলে দিয়েছে। এই ঘটনা দেখার পরে আব্দুল্লাহ এবার বাড়িতে চলে এলো। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে মায়ের কাছে এসে বলে, আম্মা জান, আমার কুরাইশের ভাই মুহাম্মদ, আমার কুরাইশের ভাই মুহাম্মদের সাথে একটা গুরুতর ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কি হয়ে গেছে? এবার বলতেছে, কে যেন 2টা বড় বড় লোক আসলো, এসে আমার ভাই মুহাম্মদকে নিয়ে উড়ায়া দূরে নিয়ে গেল। দূরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেড়ে ফেলে দিছে, ছুরি দ্বারা ফেড়ে ফেলে দিয়া পেটের ভিতর থেকে সমস্ত নারী বুড়িগুলাকে ফালাইয়া দিছে। এই কথা শোনার পরে হালিমাতুস সাদিয়া ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেল। দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া দেখে নবী মুহাম্মদ, শিশু নবী আমার বিষণ্ণ মনে, চেহারাটা মলিন হয়ে গেছে, চাঁদের মতো, চাঁদের চাইতেও সুন্দর চেহারা। নবী মুহাম্মদ এবার বিষণ্ণ মনে, মাথা নিচু হয়ে বিষণ্ণ মনে বসে আছে, চিন্তা করতেছে। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া এবার এসে বলে, বাবা মুহাম্মদ, কি শুনলাম, কথা কি সত্য নাকি? এবার শিশু নবী মুহাম্মদ বলেন, আম্মা জান, এমন 2 জন বড় বড় লোক আসছে, যে বড় বড় 2 জন লোককে আমি জীবনেও আর কোনোদিন দেখি নাই। সাদা পোশাকধারী বড় বড় 2 জন লোক আসছে। বড় বড় 2 জন লোক এসে আমার হাতের নিচে, 2 হাতের নিচে এরকম ভাবে হাত রেখে আমাকে উড়ায় নিয়ে দূরে নিয়ে গেল। নেওয়ার পরে আমাকে সুন্দরভাবে আমার গলার ভিতর থেকে নিয়ে ছুরি দিয়া নাভি পর্যন্ত ফেড়ে ফালাইয়া দিয়া আমার পেটের ভিতরে নারী বুড়িগুলাকে ফেলে দিয়েছে। একটা পাত্রের মধ্যে পবিত্র একটা পানি ধারা আমার ভিতরে সমস্ত এগুলাকে ধৌত করে আবার আগের মতন পেটের ভিতরে সুন্দর করে সিটিং করে, সুন্দর করে ফিটিং করে, আবার সুন্দর করে সেলাই করে দিল। আমি এমন এই সমস্ত ঘটনাগুলা ঘটে গেল আমার সাথে। আমার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে দিল। এত বড় অপারেশন হয়ে গেল, এত কিছু হয়ে গেল। মাগো, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার বিন্দু পরিমাণ আমি কোনো ব্যথা কিংবা যন্ত্রণা অনুভব করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর নবীর জীবনের প্রথমবার যে বক্ষ বিদীর্ণ। এখন আপনারা বলতে পারেন যে নবীর শরীর ছিল, নবীর শরীর হলো অত্যন্ত সুন্দর,
নবীর সুন্দর শরীরে ছুরি দ্বারা কেটে এরকম ভাবে অপারেশন করে, এটা নবীর জন্য আবার কেমন ভাবে নিয়ামত হতে পারে? কিন্তু ভাইরা আমার, এখানে কথাটা বুঝতে হবে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এরকম ভাবে বুঝাই দিলেন, ওগো নবীজি, আমি জানি আপনাকে যখন দুনিয়ার জমিনে আমি নবী হিসেবে প্রেরণ করব, তখন দুনিয়ার সমস্ত মানুষরা আপনাকে নবী হিসেবে মানবে না। কিছু কিছু মানুষ আপনার বিরোধিতা করবে, কিছু মানুষ আপনার বিরোধিতা করবে, যারা আপনার সারা জীবন তালাশ করে দেখবে নবীর জীবনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তারা তালাশ করতে করতে আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন তালাশ করতে করতে আস্তে আস্তে আপনার শৈশব পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার অন্য সমস্ত বাচ্চাদের অভ্যাস হলো, তারা দেখবেন অনেক সময় অনেক খারাপ কাজ করে ফেলে। অনেক সময় বাচ্চারা দেখা গেল বাবার পকেট থেকে এরকম ভাবে টাকা নিয়ে নেয়। বাচ্চাদের একটা বাচ্চামি একটা আছে, যেটাকে বলা হয় বাচ্চাদের অভ্যাস। আপনি যতই বুঝান যে তুমি এই জিনিসটা ধরো না, তুমি এই শয়তানি করো না, দুষ্টামি করো না, আপনার কথা একদিক দিয়ে শেষ, বাচ্চারা লাইনে আছে, বাচ্চা দুষ্টামি ঠিকই করে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি, দুনিয়ার অন্য সমস্ত বাচ্চার ভিতরে যে সমস্ত গুণাগুণগুলা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইরকম ভাবে 4 বছর বয়সে বক্ষ বিদীর্ণর মাধ্যমে আপনার এই নারীভুরের ভিতর থেকে কিছু কালো কালো অংশ এখান থেকে বের করে দিয়েছিলাম, যেটা হলো দুনিয়ার অন্য সাধারণ বাচ্চার যে গুণাগুণগুলা থাকে, এই সমস্ত গুণাগুণগুলা দূরীভূত করে দিয়েছি, যাতে করে যে সমস্ত মানুষ কাফের বেঈমান মুশরিকরা আপনার বিরোধিতা করে আপনার জীবনের মধ্যে এরকম ভুল ত্রুটিগুলা খুঁজতে পারে, আমি দুনিয়ার কোনো মানুষকে এই সুযোগটা দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ছিল 1 নাম্বার। দ্বিতীয়বার যখন বক্ষ বিদীর্ণ করা হয়েছে, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে দ্বিতীয় বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, সেটা ছিল নবীর বয়স যখন যৌবনে পদার্পণ করলেন। নবী যখন যৌবনের ভিতরে যুবক বয়সে উপনীত হলেন, দুনিয়ার অন্য সমস্ত যুবকেরা যখন শরীরের ভিতরে একটু যৌবন চলে আসে, তখন গুনার কাজের মধ্যে অগ্রসর হইতে চায়। গুনাহ করার একটা শক্তি থাকে, গুনাহ করার ইচ্ছা হয়। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দ্বিতীয়বারের মতো বক্ষ বিদীর্ণ করে দুনিয়ার অন্য সমস্ত যুবকদের ভিতরে যেই সমস্ত গুনাহগুণগুলা থাকে, গুনাহ করার যেই সমস্ত গুনাহগুণগুলা বদগুণগুলা থাকে, ওই সমস্ত গুণগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এইরকম ভাবে বক্ষ বিদীর্ণর মাধ্যমে সবগুলা দূর করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজানটা চলুক, এরপরে আজানের পরে ইনশাআল্লাহ অল্প সময় আমরা আলোচনা করে শেষ করে দেব। এরকম ভাবে বক্ষ বিদীর্ণর মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে অন্যান্য সমস্ত যুবকদের যে গুণাগুণগুলা থাকে দুনিয়ার, এই সবগুলা দূরীভূত করে দিলেন। তৃতীয়বার আবার নবীজিকে এরকম ভাবে বক্ষ বিদীর্ণ করেছিলেন, যেটা হলো নবীজিকে মেরাজে নেওয়ার পূর্বে যেরকম ভাবে মেরাজে নেওয়ার পূর্বে নবীজিকে এরকম বক্ষ বিদীর্ণ করেছিল। সেটা কেন করেছিল? নবীজি এখন আরশের মধ্যে যাবেন, আরশে মহল্লা সফর করবেন এবং জান্নাত জাহান্নাম এগুলো ভ্রমণ করবেন। দুনিয়ার অন্য সমস্ত মানুষেরা তো আকাশের মধ্যে যেতে পারে না, পুড়ে ভস্মা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বক্ষ বিদীর্ণ করে দুনিয়ার অন্য সমস্ত সাধারণ মানুষের ভিতর যে যোগ্যতা থাকে এগুলা দূরীভূত করে আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আরশে মহল্লা এগুলা ভ্রমণ করার মতন যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ভিতরে এই যোগ্যতাগুলো দান করলেন। প্রিয় ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনা এখানেই শেষ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।